হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে যারা এক্সিস ব্যাংকের সিএসপি নিয়ে নিয়েছেন এবং তাদের অ্যাকাউন্ট ওপেনিং অপশন চলে এসেছেন, তো তারা কিভাবে একটি সেভিং অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। আর দেখার আগে আপনাদের বলে দিই, যারা এক্সিস ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য আমাকে অ্যাপ্লাই করে দিয়েছো এবং কি আমাদের সিএসপিতে এসে নিজের ফর্ম ফিল আপ করে গেছো, ডকুমেন্টসগুলো দিয়ে গেছো, তাদের কিন্তু আমরা মঙ্গলবার বা শনিবার কিন্তু যাবো সিএসপি ভিজিট করতে এবং হোম ভেরিফিকেশন করতে যাব। সেই তারপরে কিন্তু 21 দিন বাদ আপনাদের সিএসপি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের ভিডিও আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি সেভিং অ্যাকাউন্ট চালু করবেন, সেটাই আজকের ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আপনাদের বলে দিই, এটাতে সিএসপি যে অ্যাকাউন্ট ওপেনিংগুলো হচ্ছে সেগুলো কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনাদের পড়ে শোনাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো ভিডিওগুলো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে দেখলে ফেসবুকে যে ফলো বাটনটা আছে সেখানে কিন্তু আপনারা ফলো করে নাও, ঠিক আছে। তো চলো আমার কম্পিউটারে কিভাবে আপনি একটা অ্যাক্সিস ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ফাইনালি আমি আমার নিজের কম্পিউটারে চলে এসেছি এবং এখানে টাইপ করেছি মুভি সাফার। তো মুভি সাফার খুলে যাওয়ার পর এভাবে আপনাদের পোর্টালটা আসবে এবং পার্টনার লগইনে গিয়ে এখানে ইউজার আইডি এবং ক্যাপচার দেওয়ার পর যে পোর্টালটা খুলবে ডান সাইডে দেখবেন এক্সিস ব্যাংক সিএসপি, সেখানে লগ ইন করবেন। তারপরে দেখবেন সেভিং অ্যাকাউন্ট। সেই সেভিং অ্যাকাউন্টের উপরে গিয়ে দেখবেন যে অ্যানুয়াল ইনকাম একটা অপশন রয়েছে, একটা অপশন রয়েছে তোমার প্যান কার্ড, একটা অপশন রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার কার্ড। এই জিনিসটা যেটা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই দিবেন, কারণ এটা অনেক সময় নাও হতে পারে। তো ফাইনালি আমি এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দিয়েছি এবং কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু এখানে আমি টাইপ করেছি। তারপরে কাস্টমার যে অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করেছি এবং 6 সংখ্যার ওটিপি নাম্বার সেই কাস্টমারের মোবাইল নাম্বারে চলে গেছে। এবং তারপর যখন আমি কাস্টমারের মোবাইল নাম্বার চেক করে সেই 6 সংখ্যা নাম্বারটা এখানে আমি টাইপ করছি। টাইপ করার পর দেখুন প্রসেস বলে একটা অপশান রয়েছে, সেই প্রসেসে যাবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো ভালো করে দেখে নেবেন। প্রথমে তো এটা আই এগ্রি, মানে এটা তোমার ক্রিপ্টোকারেন্সিতে ইউজ করা যাবে না এই ব্যাংকের অ্যাকাউন্ট। আরও অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন এগুলো খুব সুন্দরভাবে পড়ে নেবেন, কারণ আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে এই সমস্ত পড়ে, ঠিক আছে। তো আমি ফাইনালি কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখলাম। টার্ম অ্যান্ড কন্ডিশনটা প্রথমে যেটা রয়েছে রেড, অর্থাৎ পড়তে বলছে, সেই জিনিসটা আমি ওপেন করেছিলাম। আর ডেবিট কার্ড টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, সেটাও আপনারা পড়ে নেবেন, কত টাকা চার্জ কাটবে, কী করবে, এটা পড়ে তবে কিন্তু কাস্টমারকে অ্যাকাউন্ট খোলাবেন এবং কাস্টমারকে বুঝিয়ে দেবেন যদি কাস্টমারের কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা যদি সে দাঁড়ায়। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য, বা যদি ধরো 15 দিন বা 1 মাসের মধ্যে কেউ অ্যাকাউন্ট বন্ধ করতে যায় তাহলে কত টাকা কাটবে বা এক্সট্রা আরও কী রয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ সব কিছু নিজে আগে পড়ে তবে কিন্তু কাস্টমারকে অ্যাকাউন্ট খোলাবেন। তারপরে এরকম অপশান আসবে, এখানে দেখবেন যে কাস্টমারের আধার নাম্বার দিতে বলছে এবং কাস্টমারের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা কোনো গ্যাপ বা কোনো স্পেস ছাড়া বা কোনো বর্ডার ছাড়াই এখানে টাইপ করে যাবেন। টাইপ করার পর টেম কন্ডিশনটা তো ওকে মারে এখানে আপনাদের যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের মান্ত্রা বা মারফো আপনার ডিভাইস লাগা আছে সেই ডিভাইসটা কিন্তু এখানে ক্লিক করবে। তো আমার ডিভাইস লাগা ছিল না, যার কারণে এইটা শো করছিল। তো আমি ফাইনালি আমার কম্পিউটারে আমার মান্ত্রা ডিভাইসটা পিন আপ করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচার বলে একটা অপশান রয়েছে, সেই ক্যাপচারে ক্লিক করলে ডান সাইডের নিচে দেখবে যে ক্যাপচার সাকসেস বলে অপশান রয়েছে। তারপরে হালকা করে একটু রিলোড হয়ে যাওয়ার পর যেটা অপশান দেখাবে, মানে এখন আজকেই কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের সিএসপিটা অ্যাকাউন্ট ওপেনিংটা আমাদের চালু হয়েছে, যার কারণে আজকে একটু হয়তো প্রবলেম হতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কী কী প্রবলেম হচ্ছে আজকে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং করতে। তো আপনাদেরও নেক্সট টাইম যেন এরকম ওপেনিং না, মানে এরকম প্রবলেম না হয় সেটাও নিয়ে আলোচনা করবো। তো দেখতে পাচ্ছ কাস্টমারের বায়োডাটা কেওয়াইসি ইনফরমেশন সব কিন্তু চলে এসছে এখানে। তারপরে আমরা প্রসেস করব। প্রসেস করার পর এখান থেকে টেক পিকচার অফ কাস্টমার কিন্তু এখানে ছবি লাগবে এবং দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এটা আমার জানা ছিল না যখন আমি ভিডিওটা তৈরি করছিলাম। তো এরকম ছবি দিচ্ছিলাম এবং আপলোড করার পর আমাকে এটা রিজেক্ট করছিল। এখানে প্রথমেই লেখা আছে, দেখো উপরে লাল করে যেটা নোটিফিকেশন দেখাচ্ছে, দ্য ক্যাপচার ইমেজ শুড বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ অনলি, আদারওয়াইজ অ্যাপ্লিকেশান ক্যান বি রিজেক্ট বাই দ্য ব্যাঙ্ক। মানে শুধু এটা পাসপোর্ট সাইজের জন্যই হবে, যতটুকু ছবিটা রয়েছে এটা কিন্তু আপনাদের ওয়েব ক্যামেরা একটা ডাউনলোড করতে হবে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করার, মানে মোবাইল দিয়ে ইউজ করার জন্য। যাদের ওয়েব ক্যামেরা রয়েছে তাদের কোনো অসুবিধা নেই। তো ফাইনালি আমি নিজের মোবাইলটাকে ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করছি। আর যারা এই ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারছো না তারা আমার একটা ভিডিও দেখে নিবা, সেই ভিডিও আমি কিন্তু দেখাইছি কীভাবে আপনারা ওয়েব ক্যামেরা ব্যবহার করবেন। তো ফাইনালি আমার কাস্টমার কিন্তু দোকানে অনেক ছিল আর এইটা আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করছি, দেখতে পাচ্ছ। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু চেঞ্জ করলাম আর আমার পাশে কিন্তু আরও কাস্টমারগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট করে দিয়েছি। হোয়াইট করার পর আবার কিন্তু আমি সেই নতুন করে কিন্তু ছবি নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে নতুন একটা প্রবলেম হচ্ছে, সরি অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্ট ফেল ফ্রম ব্যাঙ্ক সাইট, অর্থাৎ ব্যাঙ্কের লিঙ্ক নাই
যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আজ থেকেই চালু হলো, কাল থেকে কিন্তু আর এরকম প্রবলেম হবে না মনে হয়, কারণ ব্যাংক নতুন নতুন জিনিস চালু করছে। তো আপনারা নেক্সট ভিডিও দেখতে পাবেন সম্পূর্ণভাবে কীভাবে একটি অ্যাকাউন্ট ওপেনিং হয়। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তো আজকে এই অ্যাকাউন্টগুলো চালু করার অপশান দিয়েছে, যার কারণে কিছু হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে এই মেসেজটা দিচ্ছে, আমি অনেকবার ট্রাই করলাম কিন্তু আপনাদের ফুলফিল যে একটা অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস সেই জিনিসটা আপনাদের দেখাতে পারলাম না এই ভিডিওর মধ্যে। যার কারণে আপনাদের আমি অনেক দুঃখিত বোধ করছি নিজেকে যে এইভাবে একটা ভিডিও বানালাম, কিন্তু কী করবো, উপায় ছিল না। এই জিনিসগুলো প্রবলেমগুলো দেখাচ্ছিলো, যার কারণে আপনাদের ভিডিওটা বানিয়ে দিলাম। আপনাদের হয়তো এই প্রবলেমগুলো দেখাতে পারে, বাট আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই বা হয়তো কালকেই বা রবিবার যদি হয় কালকে, তাহলে সোমবারে এই জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে মঙ্গলবার থেকে আপনারা খুব সুন্দরভাবে যেমনি সূর্যোদয় ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করছিলেন, কোনো প্রবলেম হচ্ছিল না, সেম কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ওটা চালু হয়ে যাবে। আর সহজ থেকে কিন্তু এটা আমি বলবো লাখো গুণ আপনাদের অ্যাক্সিস ব্যাংকের সিএসপিটা ভালো হবে। তো কয়েকদিন ধরে আমি অ্যাক্সিস ব্যাংক নিয়ে পড়ে রয়েছি, শুধু অ্যাক্সিস ব্যাংকের ভিডিও ছাড়া অন্য ভিডিও আমি দিতে পারছি না। তো আপনাদের বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরপরে নেক্সট ভিডিও যখনই আসবে আপনি যেন দেখতে পান। ঠিক আছে, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা কিন্তু কালকে মনিটাইজ হতে চলেছে, আর আপনাদের জন্য একটা অফার থাকবে, যখন আমি ইউটিউবের টাকা পেয়ে যাব আপনাদেরও কিছু একটা খাওয়াই দিব। ঠিক আছে, তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অবশ্যই রেডি থাকবো, আমি যেদিন টাকা পাবো ইউটিউব থেকে সেদিন কিন্তু আপনাদের অবশ্যই মিষ্টি খাওয়ার কিছু না কিছু দিব। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা। ঠিক আছে।